না, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে এরকম কোনো ঘটনা আসলে নাই। এটা হচ্ছে আপনার যারা একদম পাহাড়ের ভিতরে বসবাস করে তারা একটু রাত হলে একটু ভয় পায়, বুঝছেন, মাগরিবের পরে একটু ভয় পায়। অন্যত্র চলে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি এ পর্যন্ত? না, এরকম এরকম একদম এখান থেকে বাস ছাড়া থেকে অন্যত্র চলে গেছে এমন কোনো ইনফরমেশন আমার কাছে নাই, আমি জানলে আপনাদেরকে জানাবো। না, এখনো তো আসলে অপহরণ তো বিভিন্ন সময় তো অপহরণ হচ্ছে। তো আসলে আমরা তো পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আমরা সকলে এমপি মহোদয়, উপজেলা এমপি নেতৃবৃন্দ, আমাদের মেম্বার, আমরা চেয়ারম্যান, আমরা সবাই মিলে তো চেষ্টা করতেছি অপহরণ রোধ করার জন্য। এখন আসলে এখানে তো সমস্যা হচ্ছে তোমার আমাদের সমতল ভূমি হচ্ছে, পাহাড় কিন্তু অনেক বড়। আমরা কিন্তু বারবার অভিযান করতেছি বিভিন্ন বাহিনী দিয়ে নিয়ে। এখন সমস্যাটা হচ্ছে আবার পূর্ব পাশে কিন্তু পাহাড়ের ওদিকে নীলার দিকেও হয়, কোমর দিকে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প। আমরা এদিক থেকে যদি অভিযান করলে ওনারা নির্বিঘ্নে কিন্তু ক্যাম্পে ঢুকে যায়, ক্যাম্পে ঢুকে কিন্তু ওনারা নিরাপদ হয়ে যায়, আমাদের অভিযান সফল হচ্ছে না। আমি কিন্তু এখনো আমাদের এখানে এমপি মহোদয় একটি ফাঁড়ির একটি ব্যবস্থা করেছে, পুলিশ ফাঁড়ির নোয়াখালী পাড়া, যেখানে বাগবোনাতে বিষয় অপহরণ হয় এবং বিভিন্ন সময় ডাকাতি হয়, ওই স্থানে আমরা একটা ফাঁড়ি করতেছি। ওই ফাঁড়ির জমি আমি পরিমাপ করতেছি এখন আমি স্পটে।